আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। এই সূরাটির মাত্র 4টি আয়াত রয়েছে। ছোট হওয়ার কারণে আমরা অনেকে এটি নামাজের মধ্যে পড়ে থাকি, কিন্তু বেশিরভাগ মানুষই এই ছোট সূরাটি সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না। নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত করলে বা অশুদ্ধ এই সূরাগুলো পড়লে কিন্তু আমাদের নামাজ কবুল নাও হতে পারে, কারণ অশুদ্ধ উচ্চারণ করলে এই অর্থগুলো পরিবর্তন হয়ে যায়, তখন আমাদের গুনাহ হয়, নামাজ নষ্ট হয়ে যায়। তো সেই কারণে সহি শুদ্ধভাবে শিখতে হবে। কোরআনের যে আরও ছোট ছোট সূরাগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কোরআন মাজিদ শিক্ষার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আমরা এই সূরা ইখলাস সহি শুদ্ধভাবে শিখব, কিন্তু তার পূর্বে এই সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই। দেখুন, সূরা ইখলাসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সে 3টি কাজ কি? 1 নম্বর, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা শুনে বললেন, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে সূরা ইখলাসের গুরুত্ব কতটা বেশি। তো সেই কারণে এটি আমাদের সহি শুদ্ধভাবে পড়তে হবে। আর এ বাংলা দেখে দেখে যারা মুখস্থ করেছেন তারা আগেরটা ভুলে যান। আরবি যেভাবে উচ্চারণ রয়েছে, যেভাবে উচ্চারণ করতে হয় সেভাবে আপনার মুখস্থ রাখবেন, কারণ আরবির যে সঠিক উচ্চারণ সেটি বাংলায় লেখা সম্ভব নয়। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কফ লাম পেশ কুল, আমরা প্রথম শব্দেই অনেকে ভুল উচ্চারণ করি, বলি যে কুল। কুল নয়, বলতে হবে কুল। কুল মোটা করে, কফ লাম পেশ কুল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, 1 সেকেন্ড টান হবে, হা পেশ হু, হুয়াল্লাহু। আমরা এখানেও অনেকে ভুল উচ্চারণ করি। আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর ল্যানা বলে ল বলতে হয়। তো হুয়াল্লাহু, হুয়াল্লাহু বলা যাবে না, কুল হুয়াল্লাহু আমরা বলি, এটা ভুল। কুল হুয়াল্লাহু। হামজা জবর আহ, হা জবর হা, দাল দু পেশ দুন, আহাদুন। এখানে যদি থামি তাহলে এই যে শেষ অক্ষর, এখানে শেষ অক্ষরের উপরে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা হবে হা দাল জবর হাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপর হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা সদ পেশ হুস, আল্লাহুস। সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সমাদু। এখানে থামলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, অর্থাৎ দাল অক্ষরের উপর সাকিন দিলে উচ্চারণটা হবে মিম দাল জবর মাদ, আল্লাহুস সমাদ। আমরা অনেকে কি বলি, আল্লাহু সামাদ, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহ শব্দের ডান পাশে কি রয়েছে? জবর। জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর লানা বলে ল বলতে হয়, কিন্তু জের থাকলে লাম খারা জবর লাই উচ্চারণ হতো। যেহেতু জবর আছে তাই লাম খারা জবর ল উচ্চারণ করতে হবে, আল্লাহুস। আর এখানে সামাদ বলা যাবে না, এখানে সিন নাই, এখানে কি রয়েছে? সদ। সদ জবর হয় স আর সিন জবর হয় সা, তো সিন তো এখানে নাই, তাই বলতে হবে
আল্লাহুস সমাদ। আর শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। তো কফ তো বা জিম দালে 5টি অক্ষরের উপর সাকিন থাকলে কি হয়, তখন ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে মিম দাল জবর মাদ না বলে বলতে হবে মাদ মাদ মাদ, শেষে একটা ধাক্কা দিয়ে পড়তে হবে সমাদ, আল্লাহুস সমাদ। সবগুলো শেষে দেখুন দাল রয়েছে। তো কফ তো বা জিম দালে 5টি অক্ষরের উপর সাকিন থাকলেই ধাক্কা দিতে হবে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, এখানেও দেখুন দাল অক্ষর উপর সাকিন, তো এখানেও ধাক্কা দিতে হবে লাম ইয়া লিদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে ইয়া সেকেন্ড ওয়াও সেকেন্ড আছে, তাহলে এখানে 1 সেকেন্ড টান হবে। লাম দাল জবর লাদ, ধাক্কা দিয়ে ইউ লাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারপর ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ইয়া কুল, লাম জবর লা, হাউলটা পেশ হু, ওয়া লাম ইয়াকুল লাহু, এখানে উল্টা পেশ হবে কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়া দুই জবর ওয়ান, কুফু ওয়ান। আমরা অনেকে কি বললি এখানে বলি যে কুফু আন বলি, ভুল। ওয়াও দুই জবর ওয়ান হয়, তাহলে উচ্চারণ হবে কুফু ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে থামলে শেষ অক্ষরে সাকিন হবে, অর্থাৎ দাল অক্ষর উপরে সাকিন দিলে উচ্চারণটা হবে আহাদ, আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থ এবং তার সমকক্ষ কেউ নাই। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সূরা ইখলাস বানান করে বললাম, এখন আমরা কয়েকবার রিডিং আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এভাবে আপনি মুখস্থ রাখবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।